দীর্ঘ 17 বছরের কথা বলতেছে। অত্যাচার, নির্যাতন, মামলা, হামলা, বাড়িতে কেউ শুইতে পারি নাই। এই যে মা বোনেরা তার ছেলে সন্তান, তার মেয়ে সন্তান, তার ভাই, তার পরিবার, স্বামী থাকতো। এমনও দিন গেছে আমাদের অনেক মা বোনেরাও রাত জেগে পাহারা দিছে, আর নামাজের মসলার মধ্যেও ছিল যে আল্লাহ কবে হাসিনারে হেদায়েত করে বা বিদায় দেয়। শেষ পর্যন্ত পালাই গেছে নি? কখন পালাইছে? যখন সে জনশত্রুতে এমন ভাবে পরিণত হয়েছে, গণশত্রুতে এমন ভাবে পরিণত হয়েছে, বাংলাদেশে থাকার মতো আর কোনো পরিবেশ ছিল না। আমরা 17 বছরের বিচার চাইছি, আমরা গণহত্যার বিচার চাইছি, আমরা গুম খুনের বিচার চেয়েছি, আমরা দুর্নীতির বিচার চেয়েছি, টাকা পাচারের বিচার চেয়েছি। তাহলে আমাদের আন্দোলনের ফসল হলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার ক্ষমতায় আজকে দায়িত্ব পালন করছে 9 মাস হয়েছে। 9 মাসে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো বিচার দেখছি না। দৃশ্যমান বিচার যদি না হয়, আমার আপনার মনের মধ্যে কষ্টটা জমাট বাঁধতেছে না যে বিচারটা হইতেছে না কেন, বিচারের প্রক্রিয়াটা এত স্লো কেন?